টানা ৪ মেয়াদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন ২৬ অক্টোবর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, যদিও ১ মাস আগেও নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনে এসে এই ঘোষণা দেন ২০০৮ সাল থেকে বাফুফের সভাপতি পদে থাকা সাবেক এই ফুটবলার। ২৬ অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। ২ দফায় বাফুফের সামনে বিক্ষোভ ও আলটিমেটাম দেয় তারা। তবে আলটিমেটাম গুরুত্ব না দিয়ে ১৩ আগস্ট সালাউদ্দিন জানান তিনি পদত্যাগ তো করবেনই না, বরং আবার বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন। সেই ঘোষণার ১ মাস পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন সালাউদ্দিন। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। I consider myself to be very lucky যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ২৬শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। বাফুফে নির্বাচন ২৬ অক্টোবর না করে পেছানোর একটা দাবি ছিল। সালাউদ্দিন জানান এই বিষয়ে ফিফাকে চিঠি দিয়েছিল বাফুফে, তবে নির্বাচন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। বিএফএফ ইলেকশন ২৬শে অক্টোবর। বেসড অন দ্যাট ইলেকশন, এখানে কিছু লোকজনের রিকোয়ারমেন্ট ছিল, ডিমান্ড ছিল যেন ইলেকশনটা পিছায়। তো অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। এই কপিটা আপনাদেরকে দিয়ে দিবেন। চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না। দেশের ফুটবল ও বাফুফের পথ চলা শুভ হোক, সেই কামনাও করেছেন কাজী সালাউদ্দিন। লেটস হোপ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরো উন্নতি হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে। পারভেজ খোকন, ২১শে টেলিভিশন।